আমি মোহাম্মদ শাহজাহান। আমার বিশ্বতুবের গ্রাম আমার। আসলে আপনি আসছেন সংবাদকর্মী, আপনাকে অশেষ ধন্যবাদ। এই রাস্তাটা নিয়ে আমরা ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপজেলা প্রশাসন কাছেও আমরা দরখাস্ত দিই। বিগত এই যে বন্যা গেল, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত আসলে এই রাস্তাটা এত অনুপযোগী হয়ে গেছে চলার, যার কারণে সাধারণ পাবলিক যদি চলাচল করতে পারতেছে না। রোগী তো নেওয়া দূরের কথা, অসুস্থ রোগী, গর্ভবতী মা ও শিশু, গর্ভবতী মাদেরকে নেওয়া খুব কঠিন। এখানে কোনো অটো, সিএনজি, রিক্সা, কোনো যানবাহন রাস্তার দুর্গতির কারণে ভিতরে ঢুকতেছে না, যার কারণে এই এলাকার মানুষ যথেষ্ট ভোগান্তিতে আছে। এই রাস্তাটা ফরিদচর চৌরাস্তার দক্ষিণ উত্তর দিয়ে এই পাম্পের সামনে থেকে মূল সড়ক থেকে নেমে পাড়া দৌলতপুর, চরবাড়িয়া, খিলপাড়া এই রুটটা এখানে চলে, এই সড়কটা এখানে দিয়ে গতিপথটা, এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে। কিন্তু রাস্তার এই দুর্গতির কারণে মানুষ এখানে চলাফেরা করা বন্ধ করে দিচ্ছে। এখন প্রায় 3000 মানুষের চলাচলের রাস্তা ছিল, কিন্তু এই অনুপযোগী রাস্তার কারণে এখন মানুষ চলাচল করতে পারতেছে না। কৃষি জমির যে চাষাবাদের জন্য যে গাড়ি ঘোড়া, ওগুলাও স্বাভাবিক ব্যবহারে ঢুকতেছে না। অর্থাৎ সর্বোপরি কোনো যানবাহন, স্বাভাবিক কোনো যানবাহন, আমি যে হুন্ডা নিয়ে যাব, এই অবস্থা স্বাভাবিক হুন্ডা নিয়ে নতুন কোনো গাড়ি চালক, হুন্ডা ড্রাইভার এর রাস্তা দিয়ে নামতে পারে। এই জন্য আমরা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বারবারই করতেছি, কেউই সুনজর দিচ্ছে না। তা আপনার মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই যে অচিরেই যত দ্রুত সম্ভব এই রাস্তাটা যেন অন্তত একটা উপযোগী, মানুষ চলাচলের উপযোগী করে দেন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, আমি নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। বিশেষ করে বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে, এই বাচ্চাদের জন্য যে ভ্যান গাড়ি, আমরা রাস্তা পারাবারের জন্য পরিচিত থেকে কিছু ভ্যান গাড়ি আসে। এই ভ্যান গাড়িতে করে বাচ্চারা যাওয়ার কথা ওই পাশে, মানে অনেকটা দেখা গেছে অনেকটা দূরে হেঁটে আইসে, তারপর ওরা মেইন রোডে উঠে আইসে তারপরে গাড়ি তোলা লাগতেছে, মানে গ্রামের মধ্যে গাড়ি ঢুকতেছে বলে। রাস্তার কী অবস্থা উনি নিজে সচক্ষে দেখতেছেন সব কিছু। আমরা প্রশাসনে বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু মানে তেমন কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। এখান থেকে রেললাইন পর্যন্ত যে জায়গাটা, এটার অবস্থাই একদম পুরোপুরি মানে পুরো ভঙ্গুর অবস্থা। তো আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা এটার মানে যেমনি হোক একটু মেরামত ব্যবস্থা করলে, বিশেষ করে বন্যার আগ থেকে তো এই সমস্যা ছিলই, বন্যা পরবর্তীতে অবস্থা একদম মানে পুরোপুরি খারাপ হয়ে গেছে। এখানে তো বিশেষ করে কৃষিপণ্য তো আছে, কৃষিপণ্য নিয়ে তো যাওয়ার উপায় নাই। এরা তো আপনার বিশেষ করে সবগুলো এখন মাথায় করে করে মেইন রোডে আই না, পর আবার ভ্যান গাড়ি করে টানতেছে। আমি এই গ্রামের নিশ্চিন্তপুর গ্রামের বাসী। আমি পড়ালেখা করি ফজলুল মাদ্রাসায়। এই গ্রাম থেকে আমরা অনেক দূর থেকে হাঁটে আসতে হয়। আমরা মাদ্রাসা যাইতে মেন রোডে সড়কে আসতে হয়, তারপরে ওইখান থেকে গাড়ি দিয়ে যেতে হয়। আমরা ডাইরেক্ট বাড়ি থেকে গাড়ি দিয়ে যাইতে পারতেছি না, আমাদের রাস্তার অবস্থা খারাপ, তাই গাড়ি ঢোকে না। একটা রিক্সাটা বললো সে একটু মানে খেয়ে যায়, মানে যাবে না নিশ্চিন্তপুর গ্রামে, রাস্তার অবস্থা খারাপ। আর বাড়ায় দেয়, ভাড়া 50 টাকার জায়গায় 100 টাকা বলে, 20 টাকার জায়গায় 50 টাকা বলে। আমরা স্টুডেন্ট, আমাদের থেকেও মানে আমাদের সাথেও রিক্সার ড্রাইভাররাও একটু হয়ে যায়, তাই আমরাও একটু সমস্যার মধ্যে আসছি। আমরা ঠিক করি মাদ্রাসায় যাতে, আমার বৃষ্টি হলে তো আমরা একবারে মাদ্রাসায় যাইতে পারি না। যারা স্কুলে পড়ে তারা স্কুলে যাইতে পারে না রাস্তার অবস্থার কারণে। রাস্তার মধ্যে পানি উঠে যায়, তাই আমরা যাইতে পারতেছি না, আমাদের সমস্যা হয়। এ কারণে আমি চাই যে আমাদের গ্রামের রাস্তাটা একটু অতি দ্রুত যাতে সমাধান হয়ে যায়, রাস্তাটা মেরামত করা কাজ শুরু করা।